বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। আর এর মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তারপরেই আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। ভারত বিরোধী স্লোগান চলছে দিকে দিকে। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছে আন্দোলনকারীরা। আর এই পরিস্থিতিতে ভারত প্রতিরক্ষা খাতে শক্তি বাড়িয়ে চলেছে। দেশের বাইরে বা অন্দরে জিহাদি কার্যকলাপ প্রতিরোধ করতে ভারত একেবারে রেডি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 9 জানুয়ারি শুক্রবার জিহাদি কার্যকলাপের জন্য এনএসজি দ্বারা তৈরি একটি জাতীয় আইইডি ডেটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছেন। কি বলেছেন অমিত শাহ, শুনব। हम इस पर से पैटर्न को भी पकड़ पाएंगे और पैटर्न पकड़ने से वैज्ञानिक साक्ष्य अभियोजन रख पाएगा। और तीसरा, अंतर एजेंसी समन्वय भी बहुत अच्छे तरीके से होगा। सही सूचना सही समय पर और सही जगह पर पहुंचाने का ये एक प्रकार से बहुत अच्छा प्रयास होगा। मित्रों, एनएसजी भारत की विश्व स्तरीय जीरो एरर फोर्स है। एनएसजी 84 में बनी तब से अब तक निरंतर, चाहे कोई घटना हो या न हो, दुनिया भर की आतंकी घटनाओं का विश्लेषण कर एनएसजी ने अपने आप को किसी भी प्रकार की घटना के लिए तैयार कर लिया है। आतंकरोधी गतिविधियां, विमान हाईजैक रोधी अभियान, बम को निष्क्रिय करने की एक सुंदर प्रणाली और अब इसका डेटा सभी एजेंसियों के साथ साझा करने का प्लेटफॉर्म बनाना। কেন্দ্রীয় মন্ত্রী গুরুগ্রামের মানেসরের জাতীয় নিরাপত্তা রক্ষী গ্যারিসনে অবস্থিত প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত একটি ভিডিও কনফারেন্সিং এর লিংকের মাধ্যমে এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। এই প্ল্যাটফর্মটি সারা দেশ থেকে সংগৃহীত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস অর্থাৎ আইডি ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ করবে এবং তা নিরাপত্তা সংস্থাগুলিকে বিতরণ করবে। এআই সক্ষম ডেটাবেস বিভিন্ন বোমা বিস্ফোরণের ঘটনার মধ্যে সিগনেচার লিংক ক্যাপচার করতে সক্ষম হবে। অমিত শাহ বলেন, আন্তঃসংস্থার সমন্বয় অনেক ভালোভাবে হবে। ঠিক সময় এবং সঠিক স্থানে সঠিক তথ্য সরবরাহের এটি একটি অত্যন্ত কার্যকরী উপায়। 1984 সালে গঠিত হওয়ার পর থেকে এনএসজি বিশ্বজুড়ে জিহাদি ঘটনা বিশ্লেষণ করছে এবং যে কোনো ধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে। জিহাদি কার্যক্রম, হাইজ্যাক, বোমা নিষ্ক্রিয়করণের জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা এবং এখন সমস্ত সংস্থার সঙ্গে এই তথ্য ভাগ করে নেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কি বলছেন অমিত শাহ, শুনবো। हम इस पर से पैटर्न को भी पकड़ पाएंगे और पैटर्न पकड़ने से वैज्ञानिक साक्ष्य अभियोजन रख पाएगा। और तीसरा, अंतर एजेंसी समन्वय भी बहुत अच्छे तरीके से होगा। सही सूचना सही समय पर और सही जगह पर पहुंचाने का ये एक प्रकार से बहुत अच्छा प्रयास होगा। मित्रों, एनएसजी भारत की विश्व स्तरीय जीरो एरर फोर्स है। एनएसजी 84 में बनी तब से अब तक निरंतर, चाहे कोई घटना हो या न हो, दुनिया भर की आतंकी घटनाओं का विश्लेषण कर एनएसजी ने अपने आप को किसी भी प्रकार की घटना के लिए तैयार कर लिया है। आतंकरोधी गतिविधियां, विमान हाईजैक रोधी अभियान, बम को निष्क्रिय करने की एक सुंदर प्रणाली और अब इसका डेटा सभी एजेंसियों के साथ साझा करने का प्लेटफॉर्म बनाना।
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে সীমান্তে ফেন্সিং দরকার, আর পশ্চিমবঙ্গ সরকার সেই ফেন্সিং এর জন্য জমি দিচ্ছে না বলে বিভিন্ন সময় অভিযোগ করতে শোনা গিয়েছে বিজেপিকে। অমিত শাহ বলেন, যতক্ষণ না ফেন্সিং হচ্ছে ততক্ষণ বিএসএফ নিরাপত্তা দিতে পারে না। বিএসএফ কে ফেন্সিং এর জন্য জমি দিতে হবে। আমি মমতা ব্যানার্জিকে 7টি চিঠি লিখেছি। 6 বছরের মধ্যে 3বার স্বরাষ্ট্র সচিব এখানে এসে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। আপনাদের কোনো দায়িত্ব নেই নাকি আপনারা অনুপ্রবেশ হতে দিতে চান? সারা দেশ থেকে যে অনুপ্রবেশকারীরা পাকড়াও করা হয় তাদের কাছ থেকে বাংলার ভুয়ো নথি পাওয়া যায়। ভোট ব্যাংক মজবুত করার জন্য অনুপ্রবেশকারীদের রাজ্য সরকারের নীতি হিসেবে স্বীকার করে নিয়েছে। এই কারণে আমি বলছি, তৃণমূল কংগ্রেসের অনুপ্রবেশ আটকাতে পারবে না। বাংলার ডেমোগ্রাফি বিপজ্জনকভাবে বদলাচ্ছে, আর আগত সময় খুবই চিন্তাজনক। শুনুন কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। बीएसएफ जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक। বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। কি বলছেন অমিত শাহ, শুনবো। इस पर से पैटर्न को भी पकड़ पाएंगे और पैटर्न पकड़ने से वैज्ञानिक साक्ष्य अभियोजन रख पाएगा। और तीसरा, अंतर एजेंसी समन्वय भी बहुत अच्छे तरीके से होगा। सही सूचना सही समय पर और सही जगह पर पहुंचाने का ये एक प्रकार से बहुत अच्छा प्रयास होगा। मित्रों, एनएसजी भारत की विश्व स्तरीय जीरो एरर फोर्स है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।